বাধ্য হয়েছি। যারা দূর থেকে আসছো তারা হাওড়া বা শিয়ালদা হয়ে বর্ধমানে যাবে ট্রেন ধরবে। বর্ধমান 100 শিব মন্দিরের পিছনে আছে অনেক অজানা ইতিহাস। আমরা এই যে সংসার জীবনের ধারাবাহিকতার মধ্যে দিয়ে চলছে, বাবা তো সব জায়গায় বিরাজমান। আমি টুনাই আজ যাচ্ছি বর্ধমান স্টেশন পেরিয়ে নওয়াঘাটের দিকে। কোথায় যাচ্ছি সঙ্গে থাকো, দেখতে পাবে। জিটি রোড ধরে ডান দিকে ঘুরে আমি যাচ্ছি নওয়াঘাট দিয়ে 108 শিব মন্দির। এই রাস্তা দিয়ে যেতে অনেক হোটেল আছে। দেখো বাঁদিকে পরপর অনেকগুলো হোটেল তোমরা পেয়ে যাবে। দূর থেকে যারা আসবে খাওয়া দাওয়া করতে পারবে। এই বাঁদিকে চলে যাচ্ছে নওয়াঘাট বাস স্ট্যান্ড, আর আমি এই সোজা যাচ্ছি ডান পাশেই 108 শিব মন্দির। এবার আমি 108 শিব মন্দিরের দিকে প্রবেশ করছি। টুনাই অফিসিয়াল লেডি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি এসেছি 108 শিব মন্দিরে। ভুল বললাম, 108 শিব মন্দির বলতে বলে আমাদের দুটো শিব মন্দির, যেটা হচ্ছে একটা কালনা একটা বর্ধমান। আমি এসেছি বর্ধমানে 108 শিব মন্দিরে। চলো তোমাদেরকে দেখায় যে এখানে পার্কিং চার্জ কত এবং গেট থেকে প্রবেশ করে মন্দিরে কী কী লাগছে, কী নিয়মাবলী আছে, সবই আমার সঙ্গে চলো তোমাদেরকে ঘুরে দেখায়। পার্কিং ফিক্স তোমরা এখানে বোর্ডে দেখতেই পাচ্ছ। মোটরসাইকেল স্কুটি 10 টাকা, কার 25 টাকা, আদার্স 125 টাকা। 108 শিব মন্দিরে মেন গেট দিয়ে প্রবেশ করে বাঁদিকে কিছু নিয়মাবলী রয়েছে, সেগুলো আমরা দেখে নিই। প্রবেশ পথের বাঁদিকে রয়েছে পানীয় জলের সুব্যবস্থা। গ্রীষ্মকালের জন্য ঠান্ডা জলেরও ব্যবস্থা করা হয়েছে এখানে, আর তার সঙ্গে এখানে জুতো রাখার ব্যবস্থা করা হয়েছে। এখানে জুতো রাখতে 1 টাকা করে নেওয়া হচ্ছে। এখানে আছে টয়লেট, লেডিস ও জেন্টস টয়লেট। এখানে হিন্দি ভাষার মানুষদের জন্য 108 শিব মন্দিরের নিয়মাবলীগুলো হিন্দি ভাষাতেও দেওয়া আছে। দূর থেকে যারা বর্ধমান 108 শিব মন্দিরে আসতে চাও তারা এই বিশ্রামাগারে থাকতে পারো। আর এখানে মন্দিরের ফোন নম্বর দেওয়া আছে, যারা দূর থেকে আসতে চাও ফোন করে আসতে পারো। মন্দিরের ইনচার্জের ফোন নাম্বার দেওয়া আছে, দান করতে চাইলে, পুজো দিতে চাইলে ফোন করে তোমরা জানতে পারো। এই মন্দিরে প্রবেশ করার জন্য এখানে টিকিটের কাউন্টার রয়েছে। টিকিট মূল্য 2 টাকা। এই 2 টাকার টিকিট কাটলাম আর মন্দিরের ভেতরে আমি প্রবেশ করলাম। আমি এখন 108 শিব মন্দিরের দিকে প্রবেশ করছি। তোমাদেরকে মন্দিরটা পুরোটাই ঘুরে দেখাবো আর কিছু বলবো অজানা ইতিহাস। চলো আমার সঙ্গে। ইংরাজি নতুন বছরের 2025 সালে জানুয়ারি মাসে আমি চলে আসলাম 108 শিব মন্দিরে। শীতের সকালটা কত সুন্দর লাগছে দেখো বন্ধুরা। মন্দিরে প্রবেশের গেট, এই গেট দিয়ে প্রবেশ করে এই দেখো প্রথমেই রয়েছে এই মন্দির দুটোতেই পুজো হতে দেখতে পাওয়া যায় বেশিরভাগ। আর এখানে ধূপ দেওয়া হয়। ধূপের স্ট্যান্ডের পাশেই রয়েছে মন্দিরের দান বাক্স। চারপাশটা তোমাদেরকে ঘুরে দেখাই। সামনে রয়েছে মানত নন্দী পার্ক। পার্কটা তোমাদেরকে ঘুরে দেখাবো, সঙ্গে আমার থাকো। এই হচ্ছে নন্দী মহারাজ আর এই হচ্ছে মহাদেব। তার দুপাশে দুটো রয়েছে, একটি সাদা এবং কালো ষাঁড়। এই নন্দীশ্বর মহারাজের বাগানে কিছু কামনা করলে সেই কামনা বাসনা মহাদেবের কাছে গিয়ে পৌঁছয়। তাই আমরা নন্দীশ্বর মহারাজের কানে কানে নিজের কামনার কথা বলি। পার্কটা ঘুরে দেখায় দেখো, মনটা যেন আধ্যাত্মিকতে পূর্ণ হয়ে যাচ্ছে। দেখো কি সুন্দর দেয়ালে ভাস্কর্যগুলো রয়েছে। এই মহাদেবের পিছনে রয়েছে দেখো ঘন্টা। আমরা জানি ঘন্টা তৈরি খুবই শুভ, তাই আমরা ঘন্টা বাজিয়ে মন্দিরে প্রবেশ করি। এই মানত নন্দী পার্কের পাশেই আছে বড় একটি বটবৃক্ষ, যেখানে সবাই মনোকামনা পূর্ণর জন্য ঢিল বেঁধে যায়।
এই মানতনন্দী পার্কের ভেতরে প্রবেশের আগে কিছু নিয়ম এখানে লেখা আছে, সেগুলো তোমরা পড়ে নিও। এই হলো ১০৮ শিব মন্দিরের মহাদেবের যজ্ঞস্থল। এটাই হচ্ছে যজ্ঞস্থল, এখানেই যজ্ঞ আরাধনা করা হয়। শ্রাবণ মাসে যে বড় উৎসব পালিত হয় মহাদেবের, তখন এখানে যজ্ঞ করা হয়, আর শিবরাত্রির দিনেও এখানে যজ্ঞ করা হয়। এবার চলো পুজোর ডালাতে কি কি আছে আর ডালার কেমন দাম জেনে নিই। দাদা এখানে কত টাকার ডালা আছে, কত কত টাকা? এখানে থেকে শুরু 51, 101, 201। এই ডালার মধ্যে একটা করে এই যে নীলকণ্ঠ মালা থাকবে, আচ্ছা। ডালার সঙ্গে মালা থাকবে, শুরু যে একটা করে নীলকণ্ঠ মালা হুম। এরকম করে দেওয়া হবে। এটা হচ্ছে 51, আচ্ছা। 101। 51 ডালিতে আছে ফুল, ধূপের বেলপাতা। প্যাকেট, ফুল, বেলপাতা আর গাঁদা ফুল আর বাতাসা প্রসাদ আছে, বাতাস আছে। এটা নারকেল আছে, মিষ্টি আছে, ধূপকাঠি, ফুল, নারকেল, মিষ্টি বেলপাতা, extra অপরাজিতা আছে। মালা। এটা 201 টাকা ঘি, মধু, পৈতে, ভাত। গোলাপ জল ও গোলাপ ফুলও ওখানে রয়েছে। এবার আমি তোমাদেরকে মহাদেবের দর্শন করাবো। তার আগে দেখো, শীতের সকালটা এখানে আসলে তোমাদের কতটাই না ভালো লাগবে। পার্কটা এত সুন্দর সাজানো গোছানো, শীতের ফুল গাছ দিয়ে যেন একটা সুন্দর আমেজি সকাল হয়ে উঠেছিল। বন্ধুরা, আমি তোমাদেরকে বললাম যে আমি আসছি ১০৮ শিব মন্দিরে, কিন্তু এখানে ১০৮টার থেকেও শিব মন্দির আরও একটা বেশি আছে। ১০৯টা শিব মন্দির আছে। একটি শিব মন্দির বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। চারপাশে ঘিরে দেওয়া হয়েছে ১০৮টা শিব মন্দিরকে, আর বিচ্ছিন্ন শিব মন্দিরটা যেটা ১০৯টা বলছি, সেই শিব মন্দিরটা বাইরের দিকে রয়েছে। চলো বন্ধুরা, ভেতরে তো প্রবেশ করেছি, তোমাদেরকে মহাদেবকে দর্শন করাবো, আমার সঙ্গে চলো। যাকে আমরা দেখার জন্য ১০৮ শিব মন্দিরে ছুটে এসেছি, আর সত্যি আমাদের সার্থক হয়েছে। এই শিব মন্দিরে এসে এতটাই শান্তি অনুভব হচ্ছে যে বারবার বলতে ইচ্ছে হচ্ছে হর হর মহাদেব। আর এই মহাদেবের উৎসব পালিত হয় শ্রাবণ মাসে, আর সোমবার তো আমরা আসি, আমরা জানি সোমবার হচ্ছে বাবার বার। আর শিবরাত্রির দিন পুজো উপলক্ষে মেলা বসে। শিব মন্দিরে একটি মাঠ আছে পিছন দিকে, সেই মাঠেই মেলাটা হয়ে থাকে। ১০৮ শিব মন্দিরে আসতে পারবো কি কি বার সেটাও বলে দিই। মন্দির সকাল ৮টা থেকে সন্ধ্যে ৭টা অবধি সারাদিনই খোলা থাকে, তবে ভিড় বেশি হয় শনি, রবি ও সোমবার। ১০৮টা শিব মন্দির তো সব তো দেখানো সম্ভব না, বাবা তো সব জায়গায় বিরাজমান, একটা দেখানো মানে সবই দেখানো। তাই চলো পুরোটাই তোমাদেরকে ঘুরে দেখাই। অপূর্ব সুন্দর, আর এই শীতের বাগান যেন একদম মনে হয় স্বর্গ পেয়ে গেছি। খুবই ভালো লাগছে চারপাশটা ঘুরে দেখতে। আর বর্ধমানের বুকে এই ১০৮টা শিব মন্দির তোমরা যদি আসতে চাও, যারা বর্ধমানের মধ্যে আছো তারা অবশ্যই টোটো ধরে ১০৮ শিব মন্দিরে চলে এসো। নওগাঁ বাস স্ট্যান্ড থেকে একদম সংলগ্নই হচ্ছে ১০৮ শিবের মন্দির। আর যারা দূর থেকে আসছো তারা হাওড়া বা শিয়ালদা হয়ে বর্ধমানগামী ট্রেন ধরবে। লোকাল ট্রেনের ভাড়া মাত্র ২৫ টাকা, আর যারা এক্সপ্রেস বা সুপারে আসো ৫৫-৬৫ ভাড়া পড়বে। তো আমরা স্টেশনে চলে এসো, স্টেশন থেকেই টোটো করে আসতে পারো ১০৮ শিব মন্দিরে। আর যারা বাস ধরে আসতে চাও, স্টেশনের বাইরে তোমরা বাস পেয়ে যাবে। লোকাল বাসে উঠে তোমরা নওগাঁ বাস স্ট্যান্ডে নেমে গিয়ে সামনেই তোমাদেরকে দেখিয়ে দিলাম ১০৮ শিবের মন্দির। অনেক দিন ধরে আসবো করছিলাম, আজ এসেই পড়লাম ১০৮ শিব মন্দিরে। তোমাদেরকে দর্শনও করাচ্ছি, তোমরা অবশ্যই এসো, ঘুরে যাও, তোমাদের খুব শান্তি অনুভব হবে। আর মহাদেবকে তো খুব সহজেই পাওয়া যায়, আমরা ডাকলেই মহাদেবের আমরা সারা তাড়াতাড়ি পেয়ে যাই। আর মহাদেব 3টে বেলপাতাতেই সন্তুষ্ট। আকন্দ ফুল, ধুতরাক ফুল আর নীলকণ্ঠ ফুল, এই 3টে ফুলেই বাবা সন্তুষ্ট। থেকে দেখালাম যে ফুলের ডালাগুলো কত কি দাম আছে, বিভিন্ন ডালা বিভিন্ন রকম দাম, সবার সাধ্যের মধ্যে তোমরা পাবে, তোমরা মন ভরে পুজো দিতে আসতে পারো। এই ভেতরেই আছে বাবার পুকুর, অর্থাৎ মহাদেবের পুকুর। এখানে পুজো উপলক্ষে ঠাকুরমশাই, পুরোহিতরা সমস্ত কিছু এখানে জল নিয়ে পুজোর আচ্ছা করেন। এছাড়া যারা পুণ্যার্থী, যারা মহাদেবের দর্শন করতে আসেন বিশেষ বিশেষ দিনে, শিবরাত্রির দিন, শ্রাবণ মাসের সোমবার, তখন এখান থেকে জল নিয়ে বাবার মাথায় জল ঢালে। আধারটা বাঁধানো রয়েছে এবং খুব সুন্দর লাল রঙের সিট করা আছে, আর চারপাশে রয়েছে গাঁদা ফুল, খুবই ভালো লাগছে।
কলা গাছ এবং চারধারটাই দেখতে পাচ্ছ তোমরা শুধু বাবা শিবলিঙ্গ মন্দির। আর এই 108 শিব মন্দিরের ভেতরে আছে দুটি পুকুর। এই 108 শিব মন্দিরে ঘুরে আসতে চাও অবশ্যই এখানে একটু বসে একটু শান্তি অনুভব হবে। এই মন্দিরের ভেতরটা এতটাই ভালো লাগছে না, আমি পুকুরের ধারে বসেই পড়লাম, এতটাই ভালো লাগছে, মানসিক শান্তি অনুভব হচ্ছে। বন্ধুরা, আমরা এই যে সংসার জীবনের ধারাবাহিকতার মধ্যে দিয়ে চলছি, আমাদের উঁচ নিচ সবই হয়ে থাকছে, কত অশান্তি জ্বালা সব কিছুর মধ্যে দিয়ে আমরা চলছি। তাই একটু তো মন বদলাতেই পারি, তাই বদলাতেই আসতেই পারো তোমরা এই 108 শিবের মন্দিরে। বর্ধমান 108 শিব মন্দিরের পিছনে আছে অনেক অজানা ইতিহাস, আমরা সেটা কম বেশি সকলেই জেনে থাকি। বর্ধমানে 108 শিব মন্দির প্রতিষ্ঠা করেন মহারাজ উদয়চাঁদ মহাতাব। তিনি তার পত্নী অর্থাৎ আমাদের মহারানী বিষ্ণু নারায়ণ দেবীর স্বপ্নাদেশে এই মন্দির পেয়েছিলেন, তাই এই মন্দির তিনি প্রতিষ্ঠা করেন 1788 খ্রিস্টাব্দে। পুকুরের ধারে বসে মনটা ফ্রেশ হয়ে গেল। তারপর আমি আবার তোমাদেরকে নিয়ে যাচ্ছি বাকি কিছু শিব মন্দিরগুলোকে ঘুরে দেখাবো। পুরোটা তো ঘুরে দেখানো সম্ভব না, মানে পুরো শিব মন্দিরে ঢুকে গিয়ে দেখানো সম্ভব না, একটা শিবকে দেখানো মানেই সব শিবকেই দেখানো হয়। তাই এই দেখাতে দেখাতে তোমাদেরকে যাচ্ছি। এ দেখো পুরো চারপাশটাই এই শিবের মন্দির, অপূর্ব সুন্দর লাগছে। এখানে রয়েছেন লক্ষ্মীনারায়ণ, বাঁদিকে সুন্দর করে সাজানো এরকম মূর্তি, সঙ্গে সুন্দর বাগান, আর ডান পাশে সারি সারি শিবলিঙ্গ মন্দির। সোজাসুজি শিবলিঙ্গটা কত সুন্দর লাগছে, আর শীতের সকালে রোদটা পড়েছে মহাদেবের গায়ে, অপূর্ব সুন্দর লাগছে। মন্দিরের চারপাশটা ঘোরার সঙ্গে সঙ্গে এই কোণে রয়েছে আরেকটি করে মন্দির, ঈশান কোণের শিব মন্দির। এখানে রয়েছে রাম ও সীতা। বর্ধমানের 108 শিব মন্দিরে পর্যটকের ভিড় সবসময় লেগে থাকে, আর এই শীতের সময় পর্যটকরা অনেকেই বেড়াতে আসে এই 108 শিব মন্দিরে। এখনও কাজ হচ্ছে, রং করা হচ্ছে, সবসময় মেনটেনেন্সের উপর রাখা হয়। 108টা শিব মন্দির পরিষ্কার পরিচ্ছন্ন প্রতিদিনই করা, দেখেই বুঝতে পারছো এই টাইলসগুলো এবং এগুলো কতটা পরিষ্কার পরিচ্ছন্ন। মন্দিরের ভেতরটা, মন্দিরের গায়ে এই টেরাকোটার কাজগুলো কত দিনের। রাজা প্রতিষ্ঠিত এই মন্দিরের বয়স হবে প্রায় 137 থেকে 140 বছর। বলা হয় মন্ত্র উচ্চারণের থেকেও এই 108টা শিব মন্দির মনে মনে কামনা করতে করতে পরিক্রমা করলে তা পূর্ণ হবেই। এখনও মেনটেন্সের কাজ চলছে এবং নতুন করে কালার করা হচ্ছে। ভেতরে ভেতরে অনেক জায়গাতে এরকম পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে, যাতে দর্শনার্থীদের কোনো কষ্ট না হয়। সাত দিনই মন্দির খোলা থাকে, সকাল 8টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। 108 শিব মন্দিরের গেট দিয়ে প্রবেশ করেই যখনই আসি দেখতে পাই যে এই ডান পাশে দুটো শিব মন্দিরেই পুজো হচ্ছে। এখানে পুরোহিত বেশিরভাগই তো দেখতে পাওয়া যায়, আর এখানে ধূপ ধুনো দেওয়া হয়, আর এখানে দান দেওয়া হয়। গেট দিয়ে প্রবেশ করেই সোজা গিয়ে বাঁ দিক দিয়ে আমি মন্দিরগুলো দেখালাম। এছাড়া এই ডান দিকেও মন্দির রয়েছে, পুরো 108টা শিব মন্দির, বুঝতেই পারছো পুরো জায়গাটা ছিল 108 শিব মন্দির। ডান দিকেও রাস্তায় মন্দির আছে, বাঁ দিকেও রয়েছে।
একশোয়ার শিব মন্দিরে তোমাদের কেমন লাগলো তোমরা একটু কমেন্ট করে জানিও। তোমরা অবশ্য সঙ্গে থেকো আর দেখতে দেখো আমার চ্যানেল টুনাই অফিসিয়াল এজি।